বর্তমান বিএনপি সরকার কিন্তু তারা বলছে তারা সোলার প্রযুক্তি বলেন, ইলেকট্রিক গাড়ি বলেন, বা অনেক কিছু আমদানি ক্ষেত্রে রেস্ট্রিকশন করবে, বিদ্যুতে ভর্তুকি বাড়াবে। অন্যান্য বৃহৎ শক্তি যারা, তারা আমাদের সঙ্গে একটু ঠান্ডা আচরণ করতে পারেন, কেননা আমরা তো অস্ত্র রপ্তানিকারক দেশ হওয়ার কথা। বাংলাদেশের পলিটিক্যাল কালচার এটা এবারই প্রথম বিরোধী দল একটা ছায়া বাজেট দিল। যদিও এই কালচারটা পৃথিবীর অন্যান্য দেশে, যদি আমি বলি ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, অনেক জায়গায়, ইন্ডিয়া, এবং ইন্ডিয়াতে ওটা রয়েছে। তো সে জায়গা থেকে বাংলাদেশে কখনো এটা ছিল না। এনসিপি নতুন নতুন রাজনীতি সবসময় বলে, কিন্তু দেখাচ্ছে তারা এটা একটা সাধুবাদযোগ্য জিনিস ডেফিনেটলি। আর জিনিসটার ছায়া বাজেট কিংবা হচ্ছে কি ছায়া ক্যাবিনেট, এই জিনিসটা আসলে ওয়েস্টমিনিস্টার পার্লামেন্ট থেকে আমরা এই ধারণাটা এসেছি 19 শতকের মাঝামাঝি, যখন লেবার পার্টি এবং কনজারভেটিভ পার্টি যখন তারা সরকারে গেলে তারা কতটুকু সক্ষম এবং তারা কীরকম উপহার দিতে চায়। সবসময় আমাদের রাজনৈতিক দলগুলো বলে যে আমরা ক্ষমতা আসলেই করতে চাই, কিন্তু ক্ষমতার বাইরে থেকেও যে তার একটা রাজনৈতিক দর্শন কিংবা তার একটা পলিটিক্যাল ম্যাচুরিটি, এটাকে জনগণের সামনে শো আপ করার একটা ভালো সুযোগ, যেটা এনসিপি করেছে। এখন 8,24,000 কোটি টাকার বাজেট, এখানে আপনি চুলচারা বিশ্লেষণ করলে 8 লক্ষ বেশি, 8,56,000 56,000। হ্যাঁ, এখন এটা আমি একটু ভালো করে দেখে বলি। তারা যেটা বলেছেন, তারা বলেছেন যে তাদের যে বাজেট, সেই বাজেট 8,52,157 কোটি টাকা। তারা বলেছেন বাংলাদেশ 2.0 তারা সংস্কার করবেন, 2.0। এগুলো আমার কাছে বেশ ভালো লাগে, 2.0, 3.0। মনে করেন আমরা বলতে পারতাম আজকে চলমান 5.0, এটা বললাম, কারণ 5 দিন হয়। হ্যাঁ, তো এরকম আর কি, এটা আমার ভালোই লাগে শুনতে, 2.0। এগুলো বললে একটা স্টার ওয়ার্স ফিলিং আসে, যে তাই না, 2.0। হ্যাঁ, তো বলেছেন যে কর্মসংস্থান এবং বিনিয়োগের মাধ্যমে টেকসই প্রবৃদ্ধি। যারা বাজেটটা দিয়েছেন তাদের অধিকাংশই চাকরি বাকরি করেন না। এখন এটা সামান্তা বা ভালো বলতে পারবেন, কিন্তু মানে এটা যদি আপনি চুলচারা বিশ্লেষণ করতে পারেন, মানে এমপি হয়ে প্রথম চাকরি পেয়েছেন, এর আগে চাকরি করতেন না। মানে এমপিটাকে আপনি চাকরি ধরতেছেন তাহলে? এটা এক ধরনের চাকরি তো, কারণ অফিস চায়, গাড়ি চায়, সরকারি আমলারাও সেটা চায়, অফিস চায়, গাড়ি চায়, মানে পায় আর কি। এবং আমলাদের সাথে তুলনাও করেছেন তারা, যে আমলাদের অফিস আছে, ইউএনের অফিস আছে, আমাদের বসার জায়গা নাই, মানে নিজেরাই নিজেদেরকে আমলাদের সাথে তুলনা করেছেন। আচ্ছা, এটা যার যার পার্সোনাল চয়েসের ব্যাপার। কিন্তু আমি যেটা মনে করি যে ধরেন যে ছায়া বাজেটের কথা যেটা বলছেন, এখন আপনি যদি চুলচারা বিশ্লেষণ করেন তাহলে দুর্বলতা সবলতা সবকিছু খুঁজে বের করা সম্ভব। কিন্তু যেহেতু তারা এটা শো করেছে, এটার জন্য আমি ফার্স্টে সাধুবাদ জানাই। এবং ব্যাপারটা হচ্ছে ধরুন আমাদের এটা অন্তত সরকারি দল, সময় খুব বেশি নেই, প্রস্তাব আছে 71টি। হ্যাঁ, প্রস্তাব 71টি রয়েছে, এবং সরকারি দলকে একটা সাইকোলজিক্যাল প্রেশার আমি আশা করি দিবে। কারণ হচ্ছে কি, ধরেন এখানে এনসিপি তো সরকারি দল নিশ্চয়ই সে প্রস্তুতি ডেফিনেটলি আছে, কারণ তারাই তো বাজেটটা দিবে। অর্থমন্ত্রী 11 তারিখ সম্ভবত বাজেটটা ঘোষিত হবে। তো সেক্ষেত্রে আবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি আগে থেকে এই সরকার কিন্তু অনেকগুলো ইঙ্গিত দিয়ে রাখছে। বর্তমান বিএনপি সরকার কিন্তু তারা বলছে তারা সোলার প্রযুক্তি বলেন, ইলেকট্রিক গাড়ি বলেন, বা অনেক কিছু আমদানি ক্ষেত্রে রেস্ট্রিকশন করবে, বিদ্যুতে ভর্তুকি বাড়াবে, কৃষিতে ভর্তুকি বাড়াবে, শিক্ষা এবং ডিফেন্সে আমাদের অনেক এবার সক্ষমতা হবে। ডিফেন্সে সম্ভবত এবার আমাদের বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ বাজেট এবার হবে। তারপরে কিছুদিন আগে আমাদের টার্কির পররাষ্ট্রমন্ত্রী তিনি বাংলাদেশ অপারেশন, গতকাল রাতে উনি গেলেন। রোহিঙ্গাদেরকে খাবার দেওয়ার কথা বলেছিল, এখন আমাদেরকে অস্ত্র দেওয়ার কথা বলে। অস্ত্র দেওয়ার কথা বলে না, শুধুমাত্র আমাদের সাথে ড্রোন কারখানা এবং সামরিক কারখানা যৌথভাবে করার প্ল্যান রয়েছে, পরিকল্পনা রয়েছে। তো নানা আঙ্গিক রয়েছে। তো সেক্ষেত্রে ধরেন এনসিপি যেটা করেছে, আমি সমালোচনার জায়গা দেখতে চাই না, যদি আমি পুরোটা বিশ্লেষণ করতে পারি নাই পুরো বাজেটটা, এবং এক্সপার্ট ওয়ে যদি বিশ্লেষণ করা যেত তাহলে হয়তো আমি সবলতা দুর্বলতা বের করতে পারতাম। আমরা আরেকদিন করব, আজকে আমরা একটা আলাপ করতে চাই, আরো অনেক আলাপ আছে। এবং এটা মানে যখন বিএনপি বা সরকার যখন বাজেট তখন কম্পারিজম এটা ভালো করা যাবে। কিন্তু ইন ফার্স্ট সেন্সে আমি এটাকে খুব পলিটিক্যাল গুড গ্যাস জিনিসটা আমার কাছে ভালোই লাগে। আমরা বস্ত্র রপ্তানিকারক দেশ থেকে অস্ত্র রপ্তানিকারক দেশ হয়ে যাব, কোনো অসুবিধা তো নাই, অসুবিধা না। আমার দেশের যদি এতে ডেভেলপমেন্ট হয় তাহলে অসুবিধা কোথায়? এবং মানে আপনার কি মনে হয় এরকম হতে পারে যে অন্যান্য বৃহৎ শক্তি যারা, তারা আমাদের সঙ্গে একটু ঠান্ডা আচরণ করতে পারেন, কেননা আমরা তো অস্ত্র রপ্তানিকারক দেশ হওয়ার কথা না তাদের মতামত অনুযায়ী?